তো মিত্র, প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা এনারা বনবাসের সময় কোথায় গিয়েছিলেন, কোথায় কুটিয়া নির্মাণ করেছিলেন, যে কুটিয়ার নাম হলো পর্ণকুটি। হ্যাঁ, এই তো এখানে এই প্রভু শ্রী রামচন্দ্র চরণ রেখেছে যে ভূমিতে, সেই ভূমির নাম হলো শৃঙ্গেরপুর, চিত্রকূট, প্রয়াগরাজ এবং নাসিক, রামেশ্বরম। কোথায় কোথায় পৌঁছে গিয়েছিলেন দুই ভাই খালি পায়ে, সঙ্গে মাতা সীতাকে নিয়ে। তাদের স্মৃতিতেই আজকে এই ভিডিও মিত্র, অবশ্যই শেষ অবধি দর্শন করবেন। আরও দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো মিস করবেন না। হ্যাঁ, এই পাশে রয়েছে নিষাদরাজ পার্ক এবং এই যে একটি পাহাড় লক্ষ্য করা যাচ্ছে মিত্র, এখানে কিন্তু বসবাস করতেন আমাদের সেই কেবট মহারাজ। আর উনি মাটির পাত্র আনার জন্য দৌড়ে গিয়েছিলেন, একটি পর্বতের উপরে ছিল ওনার কুটিয়া, সেই পর্বত এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা পায়ে হেঁটে হেঁটে সেখানেও এখন যাব আর কি। সে সময় অনেক ঘন অন্ধকারযুক্ত বড় বড় বৃক্ষ দ্বারা বেষ্টিত ছিল এই গ্রামটি। বর্তমানে অনেক প্রয়াগরাজবাসী বসবাস করেন এই বনে। যুগের হাওয়ায় পাল্টে গিয়েছে বর্তমান মানুষের জীবন, বসবাস করছেন অনেক রামপুরবাসী। আর এখানেই প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ রাত্রি যাপন করেছেন নিকটে। সেই পবিত্র বনভূমিই হল এই বনভূমি। তো মিত্র, আমরা যে জঙ্গল দিয়ে যাচ্ছি মিত্র, একটি সময় এই সম্পূর্ণ জঙ্গল জুড়েই ছিল নিষাদরাজ মহারাজের গ্রাম। উনি ছিলেন রাজা আদিবাসীদের। আর এখানেই অনেক বস্তি, অনেক ঘর বাড়ি, যেখানে আমাদের নিষাদ মহারাজদের সব প্রজারা বসবাস করতেন এই বনের মধ্যে সে সময়। তো মিত্র, এই যে স্থানটি দর্শন করছেন, অনেক আগে এখানে মহল ছিল, অনেক কিছু ছিল। তো পুরাতত্ত্ব বিভাগ যে আছে, যারা গবেষণা করে সব নিয়ে, তারা এখানে খনন করেছেন। মাটির নিচে মিত্র পাওয়া গিয়েছে এখানের বিশেষ কিছু আকৃতি, যেগুলো বোঝা যায় যে কোনো এক রাজার, নিষাদরাজ কিলা বলা হয়। নিষাদরাজের বাড়ি এখানেই ছিল। নিষাদরাজের পৌরাণিক স্মৃতি এখানে পাওয়া গিয়েছে। আর এখান থেকেই সবাই ছুটে গিয়েছিলেন যখন জানতে পারলেন প্রভু শ্রী রামচন্দ্র আসছেন নৌকা পার করে এপারে, সঙ্গে রয়েছে কেবট। অনেকে হয়তো রামায়ণের কথাকে পৌরাণিক কাল্পনিক কথা বলে মনে করেন, আসলে নয়। এই চিহ্নগুলোই মনে করিয়ে দেয় যে আমাদের রামায়ণের সত্যতা চিরদিন অমর থাকবে। তবে কোনো এক রাজা নিষাদরাজের স্মৃতিতে তৈরি করেছেন কিনা জানি না। মাটির নিচে ধসে গেছে পুরো একদম। হ্যাঁ, এরকমই হয়, পুরনো স্মৃতি ধীরে ধীরে মাটির নিচে চলে যায়। এই হলো সেই অঞ্চল। এই টিলাতে কেবটেরও বাড়ি ছিল। যুগের হাওয়ায় মানুষের অবহেলা দেখেই ভূমিমাতা তার কোলের ভিতরে নিয়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু শ্রী রামচন্দ্রের লীলা স্থানগুলি। আর তেমনি আবার যদি কোনো সৎ মহাত্মার উদয় হয়, তখন কিন্তু আমাদের জন্য উন্মুক্ত করে দেয় ভূমিমাতার কোল থেকে বের করে প্রভু শ্রী রামচন্দ্রের এই চরণ চিহ্নগুলি, যা আজ আমরা দর্শন করতে পারছি। ওর ধীরে ধীরে ডেবে যাবে, যত উঁচু মহল হোক না কেন, আস্তে আস্তে মাটির ভিতরে ঢুকে যায়। ওই যে ইটগুলো দেখলে বুঝতে পারবে, ভিতর থেকে এখনও কিছু কিছু অংশ বেরোচ্ছে, ইট ফিট দেখা যাচ্ছে, দেখতো মাটির ভিতরে ভিতরে। মাটি ভাই সব কিছু গ্রাস করে নেয়, একদিন আকাশকেও গ্রাস করে নেবে মাটি। শান্তভাবে গ্রাস করে, কেউ বুঝতে পারে না। তবে বর্তমানে যতটা উন্মোচিত হয়েছে তা দর্শন করে কিন্তু বোঝার উপায় নেই যে আসলে এই মহলটি সে সময় কেমন ছিল। भावनाओं को समझो। आज कोई जय जयकार कर रहा है महल पे, तो आने वाला टाइम पे उसी महल पे कबूतर हक देगा। পুরনো এই নিদর্শনগুলো দর্শন করলে মনে হয় একদিন আমাদেরও যেতে হবে। খুব আর বেশি দিন নেই। আমরা সত্যি অতিথি রূপেই এই জগতে আসতে হয়, আবার এভাবেই সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হয় এই জগৎ সংসার দিয়ে, যা প্রভু শ্রী রামচন্দ্র আমাদেরকে শিখিয়ে যান। পৌরাণিক স্থাপনা দেখে একটা জিনিস তো খুব ভালোই বোঝা যাচ্ছে যে আজ যদি আপনার মহলে জয় জয়কার হয় আপনার, তাহলে একদিন সেই মহলেই আবার কবুতর
মলত্যাগ করবে, কেউ থাকবে না সেই মহলে ধ্বনি দেওয়ারও। তো এটাই হলো সেই প্রমাণ মিত্র, এই জগতের কোনো কিছুই স্থায়ী নয়, সব কিছু নশ্বর। আর এই যে মাটি দেখা যাচ্ছে দেখুন, এই মাটির খাঁচে খাঁচে সেই পুরনো স্মৃতি দেখা যাচ্ছে। তো নিষাদ রাজের উদ্দেশ্যেও কোনো এক রাজা এই মহল তৈরি করেছিলেন, শেষ পর্যন্ত সেটিও কিন্তু সম্পূর্ণরূপে এই মাটি গ্রাস করে নিয়েছে। আর কেউ কৃপা পাক আর না পাক, এই নিষাদ রাজ মহারাজ কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের অহৈতুকী কৃপা লাভ করেছিলেন। কেন? এই নিষাদ রাজ মহারাজ প্রভু শ্রী রামচন্দ্রকে কেবটের সাথে নৌকা পার করিয়ে নিয়ে গিয়েছিলেন প্রয়াগরাজে ভরদ্বাজ মুনির আশ্রমে। প্রভু শ্রী রামচন্দ্র অনেক আগেই বলেছিলেন এখান থেকে যাবার সময় যে আপনি দয়া করে এবারে ফিরে যান আপনার মহলে, এই সেই পবিত্র মহল। কিন্তু নিষাদ মহারাজ এই মহল থেকে বেরিয়েও প্রভু শ্রী রামচন্দ্রের পিছনে পিছনে চলেছেন আর দয়া ভিক্ষা চেয়েছেন, প্রভু আর একটু সময় আপনার সাথে থাকতে দিন, আর একটু সময় আমার সাথে থাকতে দিন। এভাবেই এগিয়ে চলেছিলেন সেই স্থানে যেখানে ভরদ্বাজ মুনি বসবাস করতেন সে সময়। এর আগের পর্বতে অবশ্যই ভরদ্বাজ মুনির আশ্রমের স্থানটি দর্শন করেছেন। আর এবারে সুন্দর এই গঙ্গার তটে নিষাদ মহারাজের এই মহলের স্থানটি দর্শন করেও কিন্তু মুগ্ধ হয়ে যায় হৃদয়। এত সুন্দর এখানে পরিবেশ ও গঙ্গার তামসা নদীর ধারা। তো দেখুন মিত্র, এই স্থানটি দর্শন করে মনে হচ্ছে প্রতি পদে পদে প্রভু শ্রী রামচন্দ্রের কথা, মনে হচ্ছে রামায়ণের কথা। সম্পূর্ণ রামায়ণ যেন চোখের সামনে ভাসছে। এক একটি স্থান এবং এই মাটি, বৃক্ষ, সামনে গঙ্গা, সব কিছু দর্শন করেই প্রভু শ্রী রামচন্দ্রের বারবার তার কথা মনে পড়ছে। না, ওদিকে আর যাওয়ার রাস্তা নেই, কিনারে বালি দেওয়া রয়েছে, কিন্তু এখান থেকে দৃশ্যটি অসাধারণ লাগছে। বটবৃক্ষ একটি, মন্দির ছোট পাশে, আর গঙ্গার ধারা বয়ে চলছে, ওপারে ধু ধু করছে বিশাল এরিয়া, যেখান থেকে সোজা অযোধ্যায় যাওয়া যায়। এই স্থানটি দর্শন করে মিত্র মনে পড়ে তাদের কথা যারা আমাদের মতো আছেন, ভিটে বাড়ি ছেড়ে বহুদূর কোনো শহরে বা কোনো অন্যত্র স্থানে বসবাস করেন। তারা যদি কখনো নিজের আপন স্থান, যেখানে মা বাবার সাথে লালিত পালিত হয়েছেন, আত্মীয় বান্ধবরা যেখানে আসতেন একটি সময়, সেই ছোটোবেলার স্মৃতি, সেই স্থান ত্যাগ করে বিদেশে বসবাস, আবার পুনরায় যদি কখনো সুযোগ হয় সেই স্থানে এসে জরাজীর্ণ পড়ে থাকা পুরনো বাড়ি বা ভিটে, সেগুলো দর্শন করে মনের ভিতরটা মিত্র কেমন হয়। ঠিক আজ মনে পড়ছে সেই স্থানের কথা, এই স্থানের কথা যেখানে প্রভু শ্রী রামচন্দ্র এবং তাদের খুব সুন্দর সুন্দর লীলা হয়েছিল। আজ আমরা এখানে আসছি, সেই মানুষগুলি নেই, ফেলে গিয়েছেন তাদের চরণধুলি এবং স্মৃতি, যা মনে করে করে ভক্তদের হৃদয় সত্যিই কাঁদবে। তো দেখুন, নিষাদরাজ গুহর যে পরিবার, প্রজারা, তারা কিন্তু এই স্থানেই বসবাস করে, এখানেই বসবাস করতেন, কেন কি তার প্রাসাদ রয়েছে। এই প্রভু আজ ধামে গমন করেছেন, কিন্তু সেই স্থানে যখন প্রভুর অনুচরদের দর্শন করি মনে সত্যি খুব শান্তি পাই। এখানে খুব সুন্দর একটি গ্রাম নির্মিত হয়েছে, যেখানে অনেক ভক্তরা বর্তমানে বসবাস করেন, যাদেরকে বলা হয় শৃঙ্গবেরপুর বাসী। হ্যাঁ, তাদের এই গ্রামের মধ্যে দিয়েই চলতে চলতে কিন্তু একটি খুব সুন্দর অভিজ্ঞতা হলো। আর মনে পড়ছে যে সে সময়েও গ্রামবাসীরা প্রভু শ্রী রামচন্দ্রকে একটি বৃক্ষের নিচে বসিয়ে কন্দফল, মূল আদি অনেক কিছু প্রদান করেছিলেন আমার প্রভু শ্রী রামচন্দ্রকে। এই গ্রামের মধ্যে প্রবেশ করতে না করতে আমরা পেয়ে গেলাম পুঁইশাক। তাছাড়া আমরা তো রন্ধন করে ভোগ লাগিয়ে খেতে হয়, গাড়িতে তো রয়েছে সব ব্যবস্থা, তাই একটুখানি পুঁইশাকের জোগাড় হয়ে গেল এখানে। আমরা এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা দূরে যাব, যেখানে রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র এবং নিষাদ রাজের এত সুন্দর সুন্দর কেবট মহারাজের নিদর্শনগুলি, যা দর্শন করা মাত্র মনে হবে যেন আবার সেই ত্রেতা যুগের সবাইকেই খুঁজে পেয়ে গিয়েছি। হ্যাঁ,
এখানেই রয়েছে নিকটে একটি নিষাদরাজ পার্ক, যার মধ্যে সে সময়ের রামায়ণকালের সব স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে এবং এই গ্রামের মধ্যে পৌরাণিক সব সুন্দর সুন্দর নিদর্শনগুলি দর্শন করতে করতে এগিয়ে চলতে চলতে মনে হলো সঙ্গে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র রয়েছেন এবং মাতা সীতা লক্ষ্মণ আদি সবাই রয়েছেন। আর শান্ত যেন একটি গ্রাম, এখানের মায়া সত্যি হারিয়ে যাওয়ার মতো, রামায়ণে প্রবেশ করার মতো। চলতে চলতে ইতিমধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই স্থানটিতে, নিষাদরাজ পার্কের গেটে। কিন্তু মিত্র, এখানে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা ভরে দর্শন করলেই দর্শন করা যায়। তবে বছর 5 আগেও কিন্তু এখানে এত সুন্দর নির্মাণ ছিল না, একটি সময় এর থেকেও আরও জরাজীর্ণ অবস্থা ছিল সে সময়ের। কিন্তু ভিতরে প্রবেশ করতেই এত সুন্দর সবুজায়ন, আর প্রভু শ্রী রামচন্দ্রের পর্ণকুটি নির্মাণ করা এবং প্রভু শ্রী কেওয়াটের সেই নৌকাটি বিদ্যমান রয়েছে, যদিও বা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা, তাহলেও রামায়ণে যাতে আমরা প্রবেশ করে যেতে পারি তেমনভাবেই সাজানো হয়েছে এই কেবট মহারাজের নাও। প্রভু শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ নিষাদরাজ বসে রয়েছেন। তো মিত্র, আমার পাশে যে ব্যক্তিকে দর্শন করতে পারছেন মিত্র, এই হলো সেই আমাদের প্রিয় কেওট। এই হলো সেই ভাগ্যবান ব্যক্তি যিনি প্রভু শ্রী রামচন্দ্রের চরণ ধৌত করেছিলেন। হ্যাঁ, আর পাশে মা সীতা এবং তার সাথে প্রভু শ্রী লক্ষ্মণ এবং তার সাথেই রয়েছে নিষাদরাজ, যে রাজার বর্তমান রাজ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এটি হলো এই নিষাদরাজেরই রাজ্য। উনি ছিলেন আদিবাসীদের রাজা আর প্রভু শ্রী রামচন্দ্রের মিত্র, বন্ধু। তো বর্তমানে দেখুন, আমাদের নিষাদরাজ মহারাজের স্মৃতিতে খুব সুন্দর একটি স্থান নির্মাণ করা হয়েছে। আর এত বড় একটি বিগ্রহ, এখান থেকে হয়তো ছোট দেখছেন, কিন্তু পাশে গেলে পরে বুঝতে পারবেন যে কত বিশাল আমাদের সেই নিষাদরাজের স্ট্যাচু এবং প্রভু শ্রী রামচন্দ্র আলিঙ্গন করে দাঁড়িয়ে রয়েছেন। মিত্র, এই নিষাদরাজ আর মনে করুন এদিকে দাপর যুগের ভক্ত সুদামা, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি রামায়ণ অধ্যয়ন করুন কিংবা রামানন্দ সাগরের সিরিয়াল দেখুন, তাতে কিন্তু এরকম মিলন ভক্ত সুদামার মতোই সেখানে দর্শন করতে পারবেন। নিষাদরাজের কত করুণ বিনয়ী ভক্ত, প্রভু শ্রী রামচন্দ্রের প্রিয় ভক্ত হলো নিষাদরাজ। আর দেখুন এখানে মা সীতা এবং প্রভু শ্রী রামচন্দ্র লক্ষ্মণ, তাদের যে পর্ণকুটি ছিল, হ্যাঁ, চিত্রকূটে তারা বসবাস করতেন, তাদের কুটিয়া কিন্তু এখানে রয়েছে। কত সুন্দর প্রভু শ্রী রামচন্দ্রের পর্ণকুটি। হ্যাঁ, প্রভু শ্রী লক্ষ্মণ এখানে দাঁড়িয়ে রয়েছে, আর চারপাশে কত সুন্দর বৃক্ষ। হ্যাঁ, ওই দেয়ালটির দিকে নজর দেবেন না, পিছনে যে দেয়ালটি আছে তাহলে ভাবমূর্তি নষ্ট হতে পারে। তো শুধু নজর দেবেন হলো এই কুটিয়ার দিকে, যেটি নিজের হাতে প্রভু শ্রী লক্ষ্মণজি তৈরি করেছিলেন, সাথে ছিল নিষাদরাজ। হ্যাঁ, পর্ণকুটির নির্মাতা কিন্তু লক্ষ্মণজি এবং নিষাদরাজ। আর এই যে পাশে রয়েছে মাতা সীতা এবং প্রভু রামচন্দ্র, দেখছিলেন যে দশরথ মহারাজ আমাদেরকে বনের রাজা করে দিয়েছেন, আর সেই বনের রাজাই এবার আমি ভ্রমণ করব চিত্রকূটের বিভিন্ন স্থানে, প্রয়াগরাজ এবং নিষাদরাজের সাথে দেখা করব। হ্যাঁ, পিতা দিহ মনে কাননরাজ। তো প্রভু 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, কিন্তু তার কোনো দুঃখ নেই। কেন? আমাদের প্রভুর আরেক গুণ হলো, সেটি হলো মূর্তিমান বৈরাগ্য। তো প্রভুর বৈরাগ্যতা এত বিশাল যে এক ঝটকায় নিজের পিতার সম্পত্তি ছেড়ে দিয়ে বনে চলে আসতেও দুবার ভাবেননি। তো সম্পূর্ণ
পার্ক জুড়ে রয়েছে প্রভু শ্রী রামচন্দ্রের বিভিন্ন স্মৃতি। আমরা সেই পার্ক পরিদর্শন করলাম খুব সুন্দরভাবে। এরপরে মিত্র, এখানে যে দর্শনীয় স্থান থাকে, দর্শনীয় স্থানের আসলে কম নেই। পিছনে এই যে প্রভু দাঁড়িয়ে রয়েছে, তার পিছনে রয়েছে গঙ্গার অথই ধারা, এবং সেই গঙ্গা পাড়ি দিয়েছিলেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র। তো চলুন কাছ থেকে একটুখানি প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করি এবং নিষাদ মহারাজকে দর্শন করি। মিত্র, থালা ভর্তি করে করে যেরকম অন্নপ্রসাদ দেওয়া হয়, তেমনি প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত নিষাদ মহারাজের যতবার এখানে এসে নাম নেবেন, যতবার তার নামকে উচ্চারণ করবেন, প্রভু শ্রী রামের কৃপা কিন্তু তেমনি থালা ভর্তি করে করে ভক্তরা পাবেন। তো দেখুন, একটি সময় এই স্থানটি পুরো খালি ছিল, কিন্তু বছর 2-3 মধ্যে এত সুন্দর নির্মাণ করে দেওয়া হয়েছে, ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ সবাই দর্শন করছেন। ধন্যাতি ধন্য সেই সরকার, যে সরকার এমন একটি প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতির স্থান নির্মাণ করেছেন। হ্যাঁ মিত্র, আমাদের ভারতবর্ষে যত শহর, যত নগর রয়েছে, আমাদের প্রভু রাম, কৃষ্ণ, পরশুরাম এবং প্রভু শ্রী ভগবান কৃষ্ণের যত দশাবতারের লীলা রয়েছে, 24 অবতারের লীলা রয়েছে, সব লীলাগুলি যদি এক একটি বাসে এবং এক একটি বিভিন্ন নগরে যদি এরকম বড় বড় মূর্তি এবং স্মৃতি লীলাগুলি তুলে ধরা হয়, তাহলে কিন্তু পুরো জগৎবাসী, পুরো পৃথিবীবাসী এসে এসে ভারতবর্ষের সব ঐতিহাসিকের রহস্য এবং পুরাণের রহস্যগুলো জানতে পারে। আসলে এই পার্কের সৌন্দর্য এক একজন এক একভাবেই দর্শন করেন। কেউ হয়তো পার্ক মনে করে দর্শন করে ঘুরে যান, আবার কেউ প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতি মনে করেই ঘুরে যান। যে টিলার উপরে এই পার্কটি নির্মিত মিত্র, এটি কিন্তু সে সময়ের প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতির স্থান। এখানেই বিচরণ করেছিলেন প্রভু শ্রী লক্ষ্মণ, মাতা সীতা এবং রামচন্দ্র। সুন্দর এই লীলাভূমি দর্শন করার জন্য অনেকের মনে ইচ্ছা জাগতে পারে যে আমিও দর্শন করতে যাব। সেক্ষেত্রে একটুখানি গাইড তো আবশ্যক, তাই না মিত্র? আপনি কলকাতা থেকে কিভাবে আসবেন এই স্থান দর্শন করার জন্য? সেক্ষেত্রে আপনাকে প্রয়াগরাজ কিংবা বারাণসী যখন আপনি দর্শনে আসবেন, সেখান থেকে অনায়াসেই এখানে আসতে পারেন। বারাণসী থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টার রাস্তা অতিক্রম করলেই আপনি এখানে পৌঁছে যাবেন। বাস, ট্রেন অনেক ব্যবস্থা রয়েছে, এবং এখান থেকে আপনি চিত্রকূট ধামও কিন্তু দর্শন করতে পারবেন। প্রয়াগরাজ থেকে এই স্থানে আসার জন্য একটি অটো কিংবা আপনি একটি প্রাইভেট কারে করেও চলে আসতে পারেন। মাত্র 30 কিলোমিটার দূরেই অবস্থিত সুন্দর এই সিংবেরপুর ধাম। এবং যদি বৃন্দাবন ধাম দর্শনের জন্য আসেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এখানে ভ্রমণ করিয়ে দেব। তো মিত্র, কথা হলো এটা, আর ইচ্ছাও হলো এটা, যেন প্রভু শ্রী রামচন্দ্রকে খুঁজতে খুঁজতে এবং তার লীলার স্থান দর্শন করতে করতে সে জীবন ত্যাগ করতে পারি। হ্যাঁ, ভারতবর্ষে আরও অনেক লীলার স্থান রয়েছে। আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের 24 অবতারের স্থান রয়েছে। সেসব স্থানে যেন ভ্রমণ করতে পারি, এই আশীর্বাদ করবেন, এই প্রত্যাশাই করি। অনেকের মনের প্রশ্ন হতে পারে যে প্রভু রামচন্দ্রের দর্শন তো করালেন, মাতা সীতার দর্শন একবার করান, যেখানে জন্ম নিয়েছিলেন লব এবং কুশ, এবং রয়েছে বাল্মীকি মুনির আশ্রম। সেই স্থানটি আসলে কোথায়? হ্যাঁ মিত্র, আমরা এর পরে দর্শন করব বিঠ্ঠুর ধাম। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, তাহলেই বিঠ্ঠুর ধামের ধ্রুব মহারাজের জন্মস্থান, উত্থানপাদ রাজার সেই মহলের স্থান, এবং যেখানে লবকুশ বড় হয়েছেন, যুদ্ধ করেছিলেন ভরত মহারাজা আদি লক্ষণের সাথে, দিগ্বিজয়ী অশ্বমেধ যেখানে বেঁধে রাখা হয়েছিল, সেই পবিত্র স্থান আদি সব কিছুই একে একে দর্শনের অভিলাষা রয়েছে আপনাকে সঙ্গে নিয়ে। তো মিত্র, আজ এই প্রভু শ্রী রামচন্দ্রের রাজ্য দর্শন করতে করতে এবং ক্ষুধার জ্বালা পেটে নিয়ে ভ্রমণ করছেন আমাদের অর্পিতা মাতাজি। মুখ ফুটে বলতে পারছেন না যে অন্যের জ্বালায় আমার পেট জ্বলছে। আমরা বেরিয়েছি, আমাদের গাড়িতে প্রসাদ, রান্নাবান্না সব কিছু রয়েছে, কিন্তু মানে দর্শনের স্থান এত বিশাল
সে দর্শন করতে করতে আমাদের খাওয়া দাওয়া পেটে একটুখানি খিদে লেগেছে ঠিকই, কিন্তু সেই সময় অবধি সেই গাড়ির কাছে পৌঁছাতে হবে, তবেই না আমরা গিয়ে ভোজন করতে পারবো। তাই খিদেকে তো চাপিয়ে রাখতে হবে। আরেকটি কথা হলো এই যে মিত্র, প্রভুর ধাম দর্শন করেছেন বড় বড় মুনি ঋষিরা এবং ভক্তরা উপবাস থেকে। তো প্রভুর হয়তো এটাই লীলা যে আমরা উপবাস করে করেই সুন্দর এই সিংহবেরপুর ধাম, চিত্রকূট ধাম, প্রয়াগরাজ ধাম, এসব ধাম দর্শন করি, তাই না? তো চলুন, যাই হোক, এই স্থানটি তো দর্শন আমাদের সমাপ্ত হলো, এবার আগামী দর্শনের দিকে এগিয়ে চলি। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী এপিসোড নিয়ে আবার হাজির হচ্ছি। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।